তরমুজ খেয়ে ভুলেও কোনো দিন আর তরমুজের বীজগুলো ফেলে দেবেন না। এক একটা বীজ হীরার মতোই মূল্যবান। হাজারো রোগের মহা ঔষধ তরমুজের বীজ আপনার জীবন বাঁচাতে পারে। অসংখ্য অজস্র রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। সচরাচর না জানার কারণে আমরা অনেকেই তরমুজের বীজগুলো ফেলে দিই, তবে বিশেষজ্ঞদের মতে তরমুজের বীজে অনেক অনেক উপকারিতা রয়েছে। অনেক অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি এটা খাওয়ার মাধ্যমে। শুনে একটু আশ্চর্য হচ্ছেন তাই না, যে এটা আসলে কিভাবে খাওয়া যায়? পুরো ভিডিওটি দেখুন, দেখলেই আপনাদের ভালো লাগবে, ট্রাই করতে ইচ্ছা হবে, এবং আপনি যদি এই ধরনের রোগে ভুগে থাকেন তাহলে এটা আপনার অনেক অনেক উপকারে আসবে। আমি কিছু তরমুজের বীজ ভালো করে ধুয়ে খালি খোলাতে টেলে নিয়ে আছি। এটা টালবার সময় দেখবেন একদমই মচমচে হয়ে যাবে আর ক্রিস্পি একটা ভাব চলে আসবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এমনিতেও তরমুজের বীজগুলো কিন্তু ভেজে নেওয়ার পরে খাওয়া যায়, খেতে মিষ্টি কুমড়া বীজের মতো টেস্ট লাগে, মুখে দিলে একদমই মচমচে, খেতে অনেক বেশি ভালো লাগে। স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারেন। আমি একটা চা তৈরি করে আপনাদেরকে দেখাবো, তরমুজের বীজের চা। 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি যে তরমুজের বীজটা টেলে নিলাম সেটা অর্ধেকটা পরিমাণ পাটাতে গুঁড়া তৈরি করে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে প্রথমেই তরমুজের বীজের গুঁড়াটা দিয়েছি, তারপর সামান্য একটু আদা, 3টা লবঙ্গ আর একটু তেজপাতা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো আছে এটা জাল করে আমি নামিয়ে নিয়েছি। আর ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা কাপে নিয়েছি, আর 1/2 চামচ পরিমাণ মধু এখানে মিশিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে তরমুজ বীজের চা। দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব রকমের মজা এবং অসংখ্য রোগের মহা ঔষধ এই তরমুজ বীজের চা। এটা আপনি গরম থাকা অবস্থায় খেতে পারেন, ঠিক চায়ের মতো করে। দিনে 2বার করে খেতে পারেন, সকালে একবার, রাতে একবার। তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা এখানে মধুটা মেশাবেন না, মধু ছাড়া চাটা খাওয়ার চেষ্টা করবেন। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে এটা দিনে 2বার করে খান, আপনার সুগার নিয়ন্ত্রণে চলে আসবে। আপনার যদি বাতের ব্যথা থাকে, হাত পায়ে, হাঁটু, কোমরে, জয়েন্টে ব্যথা থাকে, শরীরে ব্যথা বেদনা থাকে, তাহলে আপনি এটা খেতে পারেন, ভীষণ উপকার পাবেন। এছাড়াও আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে, মানে হাই প্রেশার, তাহলে আপনি দিনে 2বার করে এটা খেতে পারেন, আপনার হাই প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে। দাঁত ও মাড়ির সুস্থতায়, ত্বক চুল ভালো রাখতে নিয়মিত তরমুজ বীজের চা পান করতে পারেন। এটা আপনার ত্বককে ভালো রাখবে, চুলের সৌন্দর্য ধরে রাখবে এবং আপনার দাঁত মাড়ি সুস্থ থাকবে। এছাড়াও তরমুজ বীজের চা সেবন করলে দৃষ্টিশক্তি প্রখর হয়, শারীরিক দুর্বলতা কেটে যায়, চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরা বা ক্লান্তিবোধ, অতিরিক্ত দুর্বলতা, শারীরিক এই দুর্বলতাটা কেটে যায়। এছাড়াও অনেক অনেক রোগ থেকে মুক্তি মেলে। ছোট্ট একটা ভিডিওতে এত বলা সম্ভব নয়, আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন, বই পড়ে জেনে নিতে পারেন, এগুলো বিশেষজ্ঞদের মতামত। আপনি চাইলে তরমুজ বীজের চা এভাবে খেতে পারেন বা তরমুজ বীজগুলো ভেজে নিয়েও খেতে পারেন, তবে চাটা খাওয়ার উপকারিতা বেশি। তরমুজ বীজের চা খাওয়ার পরে আপনার যদি বদহজম বা অ্যাসিডিটি হয়, বা তরমুজ বীজগুলো ভেজে খাওয়ার পরে আপনার গ্যাস্ট্রিক হয়, তাহলে এটা অবশ্যই আপনি বাদ দেবেন, স্কিপ করবেন। ধন্যবাদ সবাইকে।